আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। পাবনা জেলার সাথিয়া থানা দুলিয়ার ইউনিয়ন বৃহত্তম বারোয়ানি গ্রামে বর্ষা মৌসুমে এত সুন্দর ধান হয়েছে। যে জমির থেকে আমি দাঁড়িয়ে আজকে ভিডিওটা করছি, এই জমিটা নিজে আমি সম্পূর্ণভাবে আমি কিন্তু এই বইটা চাষ করছি। তো আমার জমিতেই কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আসলে সর্বদা কৃষকের পাশে থেকে আমি ভিডিওগুলি ধারণ করি। নিজেও একজন কৃষক মানুষ, কৃষি কাজের পাশাপাশি কিন্তু অনলাইনে আমি কাজ করি। তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া, এই বর্ষা মৌসুমে দেখেন কত সুন্দর ধান হয়েছে। আসলে আমাদের এই মাঠে প্রচুর পরিমাণে কিন্তু কৃষি জমি চাষ হয়ে থাকে। এইসব জমি কিন্তু আগে পতিত রাখতো, তারপরে কিন্তু বিগত 4-5 বছর 6 বছর ধরে এইসব জমিতে কিন্তু ধানের চাষ করা হয়। আসলে পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজ এবং পাট বোনার পর কিন্তু এই জমিগুলিতে আবার ধানের চাষ হয়। তো এই মৌসুমে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ধান চাষ হয়। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা, দেখেন কত সুন্দর ধান হয়েছে। আসলে আল্লাহ পাক যখন যাকে দেয় এভাবেই দেয়, রেজেকের মালিক একজন। আসলে আমরা কল্পনাও করতে পারি না এই ধানগুলি হবে। যেভাবে পানির বাড়তি ছিল, যেভাবে পানি বাড়াল হইলো, সেভাবে তো বুঝলাম যে ধানগুলি তলিয়ে যায় নাকি। তো আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক অতটা বর্ষা আমাদের এলাকায় দেয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ দেখেন ধান হয়েছে। আসলে এই বছরে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আসলে মাঠের ভিডিও আমি আসা হয় নাই, সেভাবে কিন্তু দেওয়া হয় নাই। আজকে কিন্তু সরাসরি ধানের যে ভিডিওটা আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। দেখেন আসলে আপনারা জানেন যে এই মৌসুমে, বর্ষা মৌসুমে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ ধানের চাষ হয়। তারপরেও দেখেন সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা। ধানগুলি কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ফুলে সই। এখন কিন্তু ধানগুলি কিছুদিনের মধ্যেই রং হবে। রং হলে কিন্তু ধানগুলি কেটে ফেলতে হবে। তো এভাবেই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি। দেখেন আসলে আমার এই পাশেই আমাদের আরেক জমি, আরেকজনের জমি, সেখান থেকেও কিন্তু আমি ভিডিওর ধারণ করছি। দেখেন এসব জমিতেও কত সুন্দর ধান হয়েছে, এগুলি অর্থাৎ ফুলে সই হচ্ছে আর কি। তা আমি সর্বত্র কৃষক মানুষ, কৃষি কাজের পাশাপাশি ভিডিও বানাই। তারপরেও দেখেন আমাদের এলাকায় কত সুন্দর ধান চাষ হয়েছে, সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা। দেখেন দর্শক, সরাসরি মাঠে আজকে কিন্তু মাঠের দৃশ্য নিয়ে চলে আসছি। তো সেভাবেই কিন্তু ভিডিওগুলি ধারণ করছি। তো নিচের ধানগুলি কিন্তু প্রচুর পরিমাণ লম্বা হয়েছে। নিচের ধান কিন্তু লম্বা হওয়ার কারণে কিন্তু আমি ওর দিক যাইতে পারতেছি না। তারপরেও দেখেন ভিডিওটা ধারণ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মতামত চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।